স্ক্রিনের মধ্যে আপনারা যে লোগোগুলো দেখতেছেন, যে ডিজাইনগুলো দেখতেছেন, সম্পূর্ণ কিন্তু এগুলো মোবাইল দিয়ে তৈরি করা। মোবাইলের মধ্যে আপনারাও বানাইতে পারবেন আপনাদের প্রোফাইল পিকচারের জন্য, ব্যানার থাম্বনেল, এবং যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো বিজনেসের জন্য আপনাদের যদি লোগো বানানোর ইচ্ছে থাকে তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা যদি পুরোপুরি দেখেন, আপনিও নিজের মতো একটা নতুন ডিজাইনের লোগো এবং যে কোনো একটা স্টাইল ডিজাইন বানাইতে পারবেন। তাহলে এই লোগোটা আমি কোন অ্যাপ দিয়ে বানাইছি, এটা বেশি কিছু না, এই পিক্সেল ল্যাব অ্যাপ যেটা দেখতেছেন, এই পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে তৈরি করছি। এগুলো সিম্পল একটা কাজ, আপনারাও পারবেন। এই যে শুরুতে পিক্সেল ল্যাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম নতুন একটা প্রজেক্ট নেবেন। এখান থেকে এই যে নিউ ট্যাক্স দেখা যাচ্ছে, ট্যাক্সের মধ্যে ক্লিক করে এডিট করে এখানে একটা ট্যাক্স বসাই দিবেন। মনে করেন আমি আজকে একটা এন দিয়ে লোগো তৈরি করবো, যে এনটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটাকে আমি এখান থেকে নিচে দেখতেছেন আপনারা সাইজের মধ্যে দিয়ে এভাবে বাড়িয়ে সাইজটা বাড়িয়ে নেবেন। এখানে যদি আপনাদের ফোন যদি স্টাইল চেঞ্জ করতে মন চায়, ফোনের স্টাইলটাও চেঞ্জ করে নিতে পারবেন। ফোনের মধ্যে আসলাম, এখান থেকে যে কোনো একটা ইচ্ছে মতো ফোন বসাই নিতে পারবেন। মনে করেন আমি এটাই নিলাম, এই যে এখন দেখতেছেন এটা আরও বড় করে নিলাম একটু। তাহলে এখন এটার মধ্যে এইদিকে টান দিয়ে আসলে আপনারা এই যে স্ট্রোক দেখতেছেন, এটা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এখানে কালার দিবেন, যে কালোটা দেওয়ার পর এখান থেকে যে স্ট্রোক ওয়াইডটা বাড়িয়ে দিবেন। কোন পর্যন্ত বাড়াবেন আপনাদের ইচ্ছে মতো। মনে করেন আমি এই যে 50 মতো বাড়াইলাম, আমি 50 মধ্যে রাখে দিলাম। স্ট্রোকটা 50 দিবেন, যে এটা দিলাম। এটা দেওয়ার পর এখন এটা হয়েছে। এটার মধ্যে এখান থেকে ক্লিক করি, এখানে ক্লিক করি লক দিয়ে দিবেন। এটা লক করে রাখবেন থাক এটা। এখন এই যে নিচে যে মাঝখানে যে একটা অপশন দেখা যাইতেছে, এখানে ক্লিক করবেন। এখানে যে শেপস একটা অপশন আছে, এখানে শেপের মধ্যে ক্লিক করি। এই যে শেপের আবার এখানে যে একটা অপশন দেখা যাচ্ছে, এখান থেকে শেপের ডিজাইনগুলো দেখতে পাবেন আপনারা। এখান থেকে আমি গোলাকারের একটা শেপ নিব। এটা নেওয়ার পর এটাকে এখান থেকে কপি করব। এই যে এটা কপি করে নিলাম। এই যে নিচে কপি অপশন দেখা যাচ্ছে, যে এখান থেকে কপি করে নিলাম। তাহলে আগের যে এখানে কিন্তু দুটা লেয়ার হয়ে গেছে, নিচের লেয়ারটাতে ক্লিক করে এটা কালো করবেন। এটাকে কালার দিবেন। কালার নিচে খুঁজে দেখলে আপনারা পাবেন। এই যে কালার দিব, যে আমি কালো দেওয়ার পর এটাকে একটু জুম করব, একটু বড় করব। এই যে এটা এখন আগের সাদাটা এই যে মাঝখান বরাবর বসাই দিব। এটা একটুখানি ছোটো করবো। শুরু করার পর এখন কালোটাকে সিলেক্ট করি। এই যে নিচের মধ্যে যে অপশন দেখা যাচ্ছে, যে এই যে এখান থেকে রিলেটিভ পজিশন যে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে এই যে ক্লিক করবেন। এখানে দুইটার মাঝখানে ক্লিক করলে ঠিক মাঝ বরাবর আপনাদের এই কালোটা বসে যাবে। তাহলে এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করার পর সেমভাবে রিলেটিভ পজিশনে আনি মাঝখানে বসিয়ে দিবেন। মাঝখানে বসিয়ে দেওয়ার পর এখন এই যে উপরে যে এই জায়গাটাতে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর মার্জ করার জন্য এখন দুইটা লেয়ার এক করতে হবে, এনটা ছাড়া বাকি দুইটাকে এক করতে হবে। এই যে নিচে যে একটা এই যে টুল দেখা যাচ্ছে, এখানে ক্লিক করার পর এই যে এখান থেকে টিক মার্ক দিবেন। ওই দুইটাতে যে দুইটা শেপ নিছেন, ওই দুইটাকে ঠিক মার্ক দেওয়ার পর নিচে আরেকটা এই যে রাইট চিহ্নের পাশাপাশি আরেকটা যে পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে ওকেতে দিয়ে দিলে আপনাদের দুইটা কিন্তু এক লেয়ার হয়ে যাবে। কোন দুইটা কালো শেপ আর সাদা শেপ যে দুইটা, ওই দুইটা এক লেয়ার হয়ে যাবে। তাহলে ওইটা সিলেক্ট করা অবস্থায় এই যে দিক থেকে যে বর্ডার দেখা যাচ্ছে, তার মানে ওইটা সিলেক্ট করা আছে। তাহলে এদিক থেকে টান দিয়ে আনি, এই যে এরেজ কালার দেখা যাচ্ছে, যে এরেজ কালার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা এনেবল করে দিবেন। অলরেডি এটা কালারটা এরেজ হয়ে যাবে। সবসময় কালো আর সাদাই করবেন, কারণ সাদাটাই সবসময় রিমুভ হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখন এই যে এনের সাথে এখন এটা মিলতেছে না, একটু বাড়াইয়ে নেবেন। বড় করলে এনটা মাঝখানে যাতে বসাইতে পারেন, মাঝখানে বসানোর পরেও যাতে একটু ফাঁকা থাকে, ওইভাবে আমি বসাবো। এই যে আমি এভাবে বসাই নিলাম। এভাবে বসায় নেওয়ার পর মনে করেন এখানে বর্ডারটা আপনারা বড় ছোটো করে নিতে পারবেন, ওইটা সমস্যা নেই। এটা আমার একটু মনে হয় বড় হয়ে গেছে। এই যে এইভাবে যাতে ঠিকঠাক বসে
আর একটু যাতে ফাঁকা থাকে ওইভাবে। এখন এটাকে সিলেক্ট করি, তাহলে সেম আগের মতো। এটা কিন্তু আপনারা হাত দিয়ে এইভাবে মাঝখানে বসাতে চাইলে কিন্তু মাঝখানে বসবে না, কোন জায়গাটা মাঝখানে হয়েছে এটা কেউ বুঝতে পারবে না। এই জন্য রিলেটিভ পজিশনের মধ্যে এই যে এখানে যে দুইটা 6টা অপশান দেখা যাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মাঝখানে দুইটাতে ক্লিক করি, মাঝ বরাবর বসাই নেবেন। মাঝ বরাবর বসাই নেওয়ার পর এটাকে লক করে দিবেন, এই এনটাকে আনলক করবেন। এনটাকে আনলক করার পর এনটাকে সিলেক্ট করবেন। এনটাকে সিলেক্ট করার পর এটাকেও রিলেটিভ পজিশনে দিয়ে মাঝ বরাবর বসাই নেবেন। মাঝ বরাবর বসাই নেওয়ার পর এনটা একটু নিচে চলে আসবে বেশি রিলেটিভ পজিশনে বসালেও। এরপরে এখানে যে একটা পজিশন নামের একটা অপশান দেখা যাচ্ছে, এই পজিশনের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে পিক্সেল এগুলো বাড়াই দিলে বেশি স্পেস পাবে, ছোট করলে কম স্পেস পাবে। তাহলে আমি একটা আস্তে আস্তে এই যে উপরের দিকে যে আইকন দেখা যাচ্ছে এইভাবে আর একটু উপরে তুলে নিলাম। এই যে এখন তুলে নেওয়া হয়ে গেছে। এখন এটাকেও আমি লক করে রাখবো, দুইটাকে লক করে রাখলাম। লক করে রাখার পর এখন আমি এই যে মাঝখানের অপশানটাতে আসবো, এখান থেকে শেপ নিব। এই যে শেপ নিলাম, সাদাই নিলাম, সাইকনারি নিলাম। তাহলে এখান থেকে শেপটা এইভাবে ছোটো করে আমি এই যে আর একটু ছোটো করে নিব। এই যে এই বরাবর বসাই দিব। এই জায়গাটা আমি এই বর্ডার এবং এন দুটা কাটবো, এই জন্য এই বরাবর বসাই নিলাম। বসাই নেওয়ার পর এটাকে এখান থেকে নিচে কপি অপশন দেখা যাচ্ছে, কপি করবেন। কপি করার পর এটা এই জায়গাটাতেও সেমভাবে বসাই দিব। এটা যদি ঠিকঠাকভাবে না বসে তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে নিচে যে পজিশন দেখা যাচ্ছে, পজিশনের মধ্যে ক্লিক করি আস্তে ধীরে এইভাবে এদিক সেদিক ঘুরাই নিতে পারবেন আপনারা, মানে সরাই নিতে পারবেন। তাহলে এটা মনে হয় আমার আরেকটু উঠানো লাগবে। এটাকে আমি এই পজিশনে ক্লিক করলাম, এখান থেকে পিক্সেল কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে উপরের দিকে একটু ক্লিক করলাম, উপরে উঠছি। তাহলে এতটুকু আমি রাখবো। তাহলে এটাকে এই দুইটাকে এখন লক করে রাখবেন। লক করে রাখার পর তাহলে এখান থেকে আরেকটা শেপ নেবেন। আরেকটা শেপ নেওয়ার পর এটাকে কালো করবেন। এটাকে কালো কালার দিচ্ছি, এই যে কালোই করলাম। কালো করার পর এটাকে এই যে একেবারে এভাবে ছোটো করব। ছোটো করার পর এই যে এখান থেকে যে এনের লাইনটা এখানে যে এই যে লাগিয়ে দিব আমি। এনের কালো বর্ডার যতটুকু ওই সাইজেরই নেবেন আপনারা, এর থেকে বড় নেবেন না। এই যে আমি কিভাবে নিতেছি আপনারা দেখতেছেন। তাহলে একটা বসানো হয়ে গেলে এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এটাকে একেবারে এখানে রিলেটিভ পজিশনে আনার পর এই যে এই পাশের আইকনটা ক্লিক করলে একেবারে ওই পাশে চলে যায়। হাত দিয়ে সরাতে যাবেন না, হাত দিয়ে সরাতে গেলে সাইজ বড় সড়ো হয়ে যাবে। এই জন্য এটা এভাবে দিয়ে এখান থেকে পজিশনের মধ্যে ক্লিক করে এটা লেভারটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর বড় বড় স্পেস নেবে। এই যে এইভাবে টান দিয়ে পাশাপাশি আনবেন। পাশাপাশি আনার পর এটা একেবারে কমাই দিবেন। কমাই দেওয়ার পর এদিকে এইভাবে ক্লিক করি এই যে আস্তে আস্তে এটা সরিয়ে নেবেন। আস্তে আস্তে সরিয়ে এই যে এখান থেকে এখন কমাই দিয়ে ঠিকঠাকভাবে বসিয়ে দিবেন। যখন সব কিছু ক্লিয়ারভাবে বসানো হয়ে যাবে এরপরে এই যে উপরে ডট আইকনের 3 ডট আইকন আছে, যে এর নিচে আরেকটা আইকন দেখা যাচ্ছে, ওইখানে ক্লিক করবেন। এর নিচে একেবারে বাম পাশের নিচে ক্লিক করবেন। এরপরে সবগুলোকে এখানে যতগুলো লেয়ার আছে সবগুলোকে ঠিক মার্ক দিবেন। এরপরে মার্জ করি ওকে দিবেন। সবগুলো কিন্তু এক লেয়ার হয়ে যাবে। এরপরে এদিকে টান দিয়ে এদিকে আসবেন। এরেজ কালার দেখা যাচ্ছে, যে এরেজ কালারের মধ্যে ক্লিক করবেন। এখন অলরেডি এগুলো কাটা হয়ে গেছে। এরপরে এখান থেকে এটাকে আনসিলেক্ট করবেন। আনসিলেক্ট করার পর এখানে শেপের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা গোলাকারের শেপ নেবেন। গোলাকারের শেপটা নেওয়ার পর এটাকে ছোটো করবেন। এই যে এভাবে ছোটো করি, আর একটু ছোটো করে নেবেন। এই যে এতটুকু নিব আমি। এই যে এটাকে এখন আমি যে জায়গাটাতে বসাতেছি ওইখানে আপনারা এখানে পজিশন টুল ব্যবহার করে ওখানে সেম জায়গাটাতে বসিয়ে দিবেন।
তাহলে এটাকে সিলেক্ট করে আরেকটা কপি করে নেবেন। তাহলে একটা একটা করে যেখানে যেখানে বসানোর মন চায় ওই জায়গাগুলোতে আপনারা বসায় নিতে পারবেন, সমস্যা নেই। আমি দুইটা বসালাম। সবগুলো কালো কালার দেওয়া হয়ে গেলে এই যে এখান থেকে আবার এই সবগুলোকে এক লেয়ার করবেন। আবার কিভাবে লেয়ার করবেন এটা আপনাদেরকে দেখাইছি। এই যে এভাবে এখানে ক্লিক করে সবগুলোকে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর এখানে মার্জ অপশনে ক্লিক করবেন, ওকে দিবেন, এক লেয়ার হয়ে যাবে। তাহলে এখন এগুলোর মধ্যে আমি এখন আপনাদের কিন্তু ডিজাইন করা কমপ্লিট। এই যে সবটা এক হয়ে গেছে। এখন এটার মধ্যে আপনারা এই যে কালার অপশনে আসার পর এভাবে কালার দিতে পারেন। এই যে এখান থেকে অনেকগুলো কালার আছে, এখানে এগুলো কালার কিন্তু এইভাবে দিতে পারেন। এখানে অনেকগুলো কালার আছে। এই যে আবার এগুলো এর থেকে যদি ভিন্ন কালার মন চায় আপনাদের, উপরেও কালার আছে, অনেকগুলো কালার আছে। এরপরে এই যে প্লাস আইকনটার মধ্যে ক্লিক করি, এখান থেকেও কালার এই যে ভিন্ন কালার আপনারা বাছে নিতে পারবেন। এই যে যেরকম যেরকম চাই ওই রকম কালার নিতে পারবেন। তাহলে আমি ওইগুলো ওইভাবে কোনো কালারই নিব না। তাহলে আমি কালার দিব যে এই যে টেক্সচার থেকে কালার দিব। এই যে টেক্সচার যেটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে টেক্সচার থেকে কালার দেওয়া মানে আপনাদের পিকচার থেকে কালার দেওয়া। তাহলে এটার মধ্যে আমি এই গোল কালার দিব। এখান থেকে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এদিকে টান দিয়ে যাব আমি। এই যে এখানে গোল্ডেন কালার, সোনার কালার দেখা যাচ্ছে। এখান থেকে আমি এই যে মাঝখানের এই কালারটা আমি নিব। এই যে এখান থেকে এই কালারটা সিলেক্ট করব, এখানে ক্লিক করব। এখন কিন্তু আমার ওই কালারটা কিন্তু অলরেডি এই যে দেখা যাচ্ছে এখানে চলে আসছে। তাহলে এখন এদিকে যাব। এদিকে যাওয়ার পর 3D শেপের মধ্যে ক্লিক করব। এই যে এখন এখানে কিন্তু বাঙ্গাচোটা দেখা যাইতেছে। তাহলে এখানে এই যে এখান থেকে যে দুইটা অপশন দেখা যাবে, এখানে দেন পাশেরটাতে ক্লিক করবেন, তাহলে এরকম হয়ে যাবে। তাহলে এখান থেকে এগুলো কমাই দিবেন। কমাই দিলে কিন্তু এখনও কিন্তু ফাটা ফুটা দেখা যাচ্ছে। এরপরে এদিকে আরেকটা কাজ করবেন। এই যে এখানে একটা যে এনেবল দেখা যাচ্ছে এটাকে ডিসেবল করে দিবেন, এটাকে মানে অফ করে দিবেন। তাহলে এখন কিন্তু আপনাদের এই ছবিটা নিখুঁত দেখা যাচ্ছে। এই যে দেখতেছেন আপনারা। এরপরে এখানে যে এই যে এমবাস যে একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করবেন, এটা এনেবল করবেন। এনেবল করার পর এখানে কিন্তু বিভিন্ন এই যে ফাটা সুটা দেখা যাচ্ছে। এটাকে ছবিটাকে আপনাদের লোগোটাকে বড় ছোটো করলে একসময় দেখবেন যে এই যে ঠিক হয়ে গেছে। এই যে দেখতেছেন এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন আছে। এই যে এখানে আবার এইভাবে টান দিয়ে এখানে টুলগুলো এদিক সেদিক নাড়াচাড়া করলে আপনাদের ডিজাইনগুলো এই যে সবসময় শেষ হইতে থাকবে। যখন আপনাদের ঠিকঠাক মনে হয়, যখন পছন্দ হয় তখন এই যে সেভ করে নেবেন। এখান থেকে দেখেন কত ধরনের ডিজাইন হইতেছে। এই যে একেবারে গোল হয়ে যাচ্ছে। তো এই যে একেবারে এখন দেখেন এই যে একেবারে এখন কীরকম হয়ে গেছে। এখন সেভ করার জন্য এটা যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড যদি আপনাদের চেঞ্জ করতে মন চায়, তাহলে এই যে নিচের এই দিকে ক্লিক করবেন। এখান থেকে কালারের মধ্যে আসার পর ব্যাকগ্রাউন্ড ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। যদি না মন চায়, আপনারা চাইতেছেন একেবারে ব্যাকগ্রাউন্ডই রাখবো না, তাহলে এই যে এখানে যে এই যে আমি যেখানে যেখানে ক্লিক করতেছি এই জায়গাটাতে ক্লিক করলে এখন ব্যাকগ্রাউন্ড ছাড়াই একেবারে সেভ হয়ে যাবে। এই যে বড় ছোটো করলে কিন্তু আপনারা কখন নষ্ট হয়ে যাবে, কখন ঠিক হবে, যখন ঠিক হবে তখন কিন্তু আপনারা এই যে রাখি দিবেন। তখন এই যে আমি ঠিক করে নিতেছি। এই যে এখন ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে যাওয়ার পর এটার মধ্যে ক্লিক করি। এখান থেকে এই যে রিলেটিভ পজিশনে আনি, এই মাঝ বরাবর বসাইয়ে এই যে উপরে যে মেমোরির মতো একটা আইকন দেখা যাচ্ছে, এখানে যে দুইটা প্রজেক্ট দেখা যাচ্ছে, প্রজেক্টের মধ্যে সেভ করতে বলতেছে, তার মানে এই সফটওয়্যারের মধ্যে সেভ করে রাখার জন্য বলতেছে। তাহলে সেভ এজ ইমেজের মধ্যে আমি ক্লিক করলাম। এখান থেকে ডিফল্ট থেকে এই আলট্রা সিস্টেম করে দিলাম। তাহলে এখানে পিএনজি ফরম্যাট থাকবে। তাহলে এখানে সেভ টু গ্যালারি দিলে ছবি অলরেডি সেভ হয়ে যাবে। এই যে সেভ হয়ে গেছে। এই যে আপনারা দেখতেছেন এখন সেভ হয়ে গেছে। আমি যেটা করছিলাম ওটা কিন্তু অলরেডি সেভ